এক রাক্ষসী রাতের গল্প। বাউনিয়া এক নিভৃত গ্রাম। চারপাশে সবুজ ধানক্ষেত, বাঁশঝাড়, আর মাঝে মাঝেই ছোট ছোট টিনের ঘর। দিনে চেনা নিরীহ এই গ্রামটিই রাত নামলে যেন অন্য এক রূপ ধারণ করে। গ্রামের বয়স্করা বলে, প্রতি 10 বছরে একবার এখানে ফিরে আসে রাক্ষসী রাত। এক রাত যখন কেউ ঘর থেকে বেরোয় না, আর বাতাসেও কুরআনের শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। এই ঘটনার সূত্রপাত সেই নারীকে ঘিরে, যার নাম কেউ মুখে আনে না। বছর 30 আগে সে তান্ত্রিক সাধনায় লিপ্ত ছিল। ধর্মের নামে বিভ্রান্ত হয়ে যন্ত্র তাবিজে মগ্ন হয়। এক রাতে সে নাকি আত্মা আহ্বান করতে গিয়ে নিজেই পরকাল ডেকে আনে। এরপর থেকেই প্রতি 10 বছর অন্তর এক রাত চাঁদ ঢাকা পড়ে, বাতাস স্তব্ধ হয়, আর গ্রামের কোথাও না কোথাও কারো গলা শুকিয়ে যায় চিৎকারে। এই বছরও সেই 10 বছর পূর্ণ। লোকেরা হিসেব মিলিয়ে ফেলে, এবার বুঝি আবার সেই রাত্রি ফিরছে। ইমাম সাহেব মসজিদে জুমার খুতবায় বলেন, ভাই সব, ভয় পাবেন না, এই সব হচ্ছে শয়তানের খেলা। আপনারা বেশি বেশি ইবাদত করেন, নামাজ পড়েন, ঘরে ঘরে কুরআন তিলাওয়াত চালু রাখেন। আল্লাহ যার পাহারাদার, তার ক্ষতি কেউ করতে পারে না। গ্রামের তরুণ জামাল ছিল ইমানে দৃঢ়, কিন্তু কৌতূহলী। সে ভাবল, দেখি সত্যিই কি ঘটে। তার মা বলল, বাবা, রাতে যেন একা বাইরে যাস না। জামাল আশ্বস্ত করে, আমি ঘরে থাকবো আম্মু, নামাজ পড়ব, আর কিছু না। কিন্তু তার চোখে কিছু একটার সন্ধান করার আগ্রহ, যেটা ভয় আর ইমানের মাঝখানে দাঁড়িয়ে। রাত নেমে আসে বাউনিয়ার উপর। চাঁদ আকাশে দেখা যায় না, যেন লুকিয়ে পড়েছে কোনো অশুভ আশঙ্কায়। বাতি নিভে যায় গ্রামের একপাশে। বিদ্যুৎ না থাকলেও বাতাসে ছিল একরকমের গন্ধ, পচা কিছু, অদ্ভুত। কুকুর ডাকে না, পাখি চুপ, আর সব ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। হঠাৎ মসজিদের মাইক থেকে ভেসে আসে সূরা বাকারার তিলাওয়াত। ইমাম সাহেব নিজে পড়ছেন। জামাল তখন ঘরের ভেতরে নামাজে মগ্ন। হঠাৎ জানালার বাইরে একটা ছায়া পড়ে। সে ভাবে হয়তো গাছের ডাল। কিন্তু কিছুক্ষণ পর শোনা যায় এক নারীর গলা, করুণ আর রহস্যময়, জামাল, জামাল। জামাল থেমে যায়, দরজার ফাঁক দিয়ে উকি মারে। হঠাৎ তার চোখ পড়ে জানালার বাইরে। এক নারী, চুল এলোমেলো, চোখে লাল জ্যোতি, দাঁড়িয়ে চেয়ে আছে। ঠোঁটে হাসি, কিন্তু ভয়াল। সে বলে, তুমি আমায় ডাকলে না, তবু আমি এলাম। এখন আমায় ফিরতে বলো। জামালের গলা শুকিয়ে আসে, কিন্তু সে ভয় কাটিয়ে বলে, আমি কেবল আল্লাহকে ডাকি। তুমি কে? নারীটি হেসে উঠে ভয়ঙ্করভাবে, আমি সেই, যার নাম নেই। বাউনিয়ার অভিশাপ, যাকে ত্যাগ করেছিল এই সমাজ। এখন আমি ফিরেছি ঈমানহীনদের নিতে। জামাল দ্রুত আজান দেয়, উচ্চস্বরে কুরআন তিলাওয়াত করে। ঘরের দেয়াল কাঁপতে থাকে, জানালার কাচ ফেটে যায়, কিন্তু সে পড়ে যায় সূরা ইয়াসিন। রাক্ষসীর আর্তনাদ শোনা যায়, তার চোখ থেকে আগুনের মতো আলো বেরিয়ে আসে। সেই গলা ঘুরিয়ে ফিসফিস করে, তুমিও একদিন আমাকে ডাকবে। আচমকা নারীটি ধোয়ার মতো মিলিয়ে যায়। ঘরটা আবার নিস্তব্ধ। জামাল হাঁপিয়ে পড়ে, কপাল ভিজে ঘামে। পরদিন সকালে পুরো গ্রাম ভরে যায় গুঞ্জনে। জামাল নাকি রাক্ষসী দেখেছে, সে আজান দিয়েছিল, ঘরটায় সত্যিই ছায়া ছিল। মসজিদে হুজুর বলেন, এটা আমাদের সবার জন্য শিক্ষা। শয়তান কখনো রাক্ষসী, কখনো লোভ, কখনো ভয় হয়ে ফিরে আসে। কিন্তু যার অন্তরে কুরআন, তার উপর তারা ছায়া ফেলতে পারে না। সেই রাতের পর বাউনিয়ার প্রতিটি ঘরে নতুন করে তওবা হয়। ছেলেমেয়েরা নামাজে ফিরে আসে। গ্রামের চৌরাস্তার মোড়ে স্থাপন হয় নতুন মাইক, সব সময় যাতে কুরআনের শব্দ শোনা যায়। আর সেই রহস্যময় নারী, কেউ বলে সে ফিরে যাবে 10 বছর পর, কেউ বলে এবারই সে হেরে গেছে। কিন্তু রাত হলে এখনো যখন বাতাস থেমে যায়, মানুষ বলে, চুপ করো, শুনতে পাও না? সেই রাক্ষসী হয়তো এখনো তাকিয়ে আছে বাউনিয়ার কোণা থেকে। ড্যাশ ড্যাশ ড্যাশ। শেষ কথা, এই গল্প শুধু ভয় নয়, ইমানের শক্তির কথা বলে। ভয় যতই গভীর হোক, আল্লাহর পথে থাকলে কোনো অদৃশ্য ছায়া আপনাকে স্পর্শ করতে পারবে না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।